হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এনএইচএম এবং এনইউএইচএম এর আন্ডারে কয়েকটি পোস্টের ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে, যেখানে সাইকিয়াট্রিক নার্স, স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে। কীভাবে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, কতগুলি পোস্ট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেমুনারেশন কী কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। আগে নোটিফিকেশনের ডেট নাম্বার দেখো এবং মেমো নাম্বার দেখে নাও। 10/9/2024 নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। Applications are invited for contractual engagement for the post of different health institution of উত্তর দিনাজপুর আন্ডার এনএইচএম এবং এনইউএইচএম। পুরো যে ভ্যাকেন্সিটা এখানে এনইউএইচএম এবং এনইউএইচএম এর আন্ডারে পাবলিশ হয়েছে সেটা কন্ট্রাকচুয়াল। এখানে 3 নম্বর কলমে যেটা রয়েছে সাইকিয়াট্রিক নার্স, একটিমাত্র ভ্যাকেন্সি ইউর ক্যাটাগরি, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, এসসি এসটি ওবিসি যে কেউ। তবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশান রয়েছে, বিএসসি নার্সিং ইন সাইকিয়াট্রি আর এমএসসি নার্সিং ইন সাইকিয়াট্রি হতে হবে, অথবা ডিপিএন। তিনটার মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স এবং স্যালারি যেটা দেওয়া হবে 28,000 টাকা পার মান্থ। স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি রয়েছে এইচসিপির আন্ডারে, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে যে স্টাফ নার্স, ইউআর ক্যাটাগরি একটিমাত্র সিট, জিএনএম বা বিএসসি নার্সিং হতে হবে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম এজ 21, ম্যাক্সিমাম 40, স্যালারি 25,000 টাকা পার মান্থ। স্টাফ নার্স এনআরসির আন্ডারে একটিমাত্র ভ্যাকেন্সি, তবে শুধুমাত্র এখানে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি ওবিসি যে কোনো ক্যান্ডিডেট, শুধুমাত্র ফিমেল। আগের দুটো পোস্টের জন্য মেল ফিমেল বোথ, বাট স্টাফ নার্স আন্ডার এনআরসি শুধুমাত্র ফিমেল। এখানেও স্যালারি 25,000 টাকা পার মান্থ। এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সাইকিয়াট্রিক নার্সের যে এনগেজমেন্ট হবে যে বেসিসে, বিএসসি অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং আর ডিপিএন এর উপর থাকছে 60% মার্কস, এক্সপিরিয়েন্সের উপর থাকছে 25 মার্কস। যদি কারো 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে পাবে 10, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 15, 2 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলে সে পাবে 25 এবং ইন্টারভিউ হবে 15 নম্বর। এর বেসিসে যে মার্কস ক্যালকুলেশন হবে 100-র মধ্যে, সেখানে যে এগিয়ে থাকবে সে সিলেক্টেড হবে। স্টাফ নার্সের জন্য এইচসিপির আন্ডারে 12 থেকে নেওয়া হবে 25%, জিএনএম বা বিএসসি থেকে নেওয়া হবে 60% এবং ইন্টারভিউ হবে 15। টোটাল 100-র মধ্যে যার বেশি মার্কস থাকবে সে সিলেক্টেড হবে। স্টাফ নার্স এনআরসির আন্ডারে মাধ্যমিক থেকে 20, উচ্চ মাধ্যমিক থেকে 30 এবং জিএনএম বা বিএসসি থেকে 50, টোটাল 100-র উপর মার্কস ক্যালকুলেশন হবে। এখানে কোনো ইন্টারভিউ হচ্ছে না। এবার অ্যাপ্লিকেশন করতে হবে। দুটো এখানে প্রসেস রয়েছে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে আগে ফিল আপ করতে হবে, তারপর অফলাইনে সেই ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12ই সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট ফর্ম ফিল আপ রয়েছে 24শে সেপ্টেম্বর এবং পুরো ফি পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 27শে সেপ্টেম্বর, অর্থাৎ 12 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। কেউ রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে রেখে দিতে পারো, 24 তারিখ পর্যন্ত সেটা সাবমিট করতে পারো এবং 27 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্ট হয়ে গেল বা ফর্ম ফিল আপ হয়ে গেল, এরপর তোমাদেরকে একটি চিঠি বা খামের মাধ্যমে বাই পোস্ট সিএমওইচ অফিসে সেটাকে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ অনলাইন হওয়ার পর অফলাইনে সেটাকে ডাউনলোড করে তার সাথে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টস রয়েছে সেগুলো অ্যাটাচ করে পাঠাতে হবে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণাজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। পিনকোড দেওয়া রয়েছে 733130। এই জায়গাতে পাঠাতে হবে 4 অক্টোবরের মধ্যে। এবং যে চিঠিতে লিখবে বা যে চিঠিতে পাঠাচ্ছ টু এবং ফ্রম, এই জায়গাতে সুপারস্ক্রিপ্ট করে, অর্থাৎ একদম হেডিংয়ে লিখতে হবে ডকুমেন্টস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা এখানে লিখতে হবে এবং সেটা এনএইচএম এর আন্ডারে না এনইউএইচএম এর আন্ডারে সেটা উল্লেখ করতে হবে। অবশ্যই সেটা যেন 4 অক্টোবরের মধ্যে ওখানে পৌঁছে যায়, এরপর গেলে ক্যান্সেল হয়ে যেতে পারে। যে সমস্ত ডকুমেন্টস লাগবে, অল সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগছে। এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড লাগতে পারে, আধার, ভোটার, পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্স যে কোনো দেওয়া যেতে পারে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার কার্ড তো আগেই লাগছে বলে দিলাম। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে সেটা দেবে এবং পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট, যে পেমেন্টটা করেছো সেই পেমেন্টের একটা স্লিপ দিতে হবে। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য 50 টাকা পার
অ্যাপ্লিকেশান, এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের 100 টাকা পার অ্যাপ্লিকেশান, এটা কিন্তু দিতে হচ্ছে। আর কিছু লাগছে না, এগুলো নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে।